বসাতে পেরেছি। সকলের মঙ্গল কামনার্থে আর দেশবাসী, আমার নারায়ণগঞ্জবাসী সবার জন্য মঙ্গল কামনা। এই তো শত বছরের ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের কুমারী পূজাতে আজ আমার একমাত্র কন্যা রাজশ্রী ভট্টাচার্য কুমারীর আসনে অধিষ্ঠিত হয়েছে। এতে আমি খুবই আনন্দিত। কুমারী পূজাতে আমি আমার মেয়ের মাধ্যমে সকলের মঙ্গল কামনা করি, দেশবাসীরও মঙ্গল কামনা করি এবং আপনার সবার কাছে আমার অনুরোধ রইল যে আমার সন্তানটা মানুষের মতো মানুষ হতে পারে, সেই জন্য সবাই আশীর্বাদ করবেন। মায়ের জন্য চাই যেন পৃথিবীর সবাই ভালো থাকে এবং শান্তিভাবে সবাই বসবাস করতে পারে এবং আমাদের সুখ শান্তি ফিরে আসে। প্রতি বছরে যেন এভাবে আমরা সবাই মিলেমিশে সুখ শান্তি পাই। মায়ের কাছে এটাই চাই। মায়ের কাছে প্রার্থনা আমাদের এই বর্তমান পরিস্থিতিতে একটাই, সেটা হচ্ছে এই দুর্নীতি, তারপর আপনার যত অবাঞ্ছিত ঘটনাগুলি আছে সেখান থেকে সবার সর্বস্তরের সর্বজনসাধারণের মুক্তি কামনা করি এবং আমাদের মন মানসিকতা যেন অনেক উন্নত মানের করে, এরকম সস্তা মানসিকতা যেন আমাদের মন থেকে এক চিরতরে দূর করে দেয় মা, এটাই আমাদের প্রত্যাশা। আর সবাই যেন সর্বধর্মের সর্বলোক যেন সহমর্মিতা নিয়ে, সহানুভূতি নিয়ে সবাই যেন মিলেমিশে আমরা একসাথে শান্তিতে বাস করতে পারি। আজকে আমাদের সার্বজনীন দুর্গাপূজার আজকে অন্যতম প্রধান পূজা অষ্টমী পূজা। আজকে মহা অষ্টমীর পুজোতে আমরা প্রার্থনা করি আমাদের নিজেদের এবং পরিবার সহ সকল দেশবাসী এবং সমগ্র বিশ্ববাসীর মঙ্গল প্রার্থনা করছি, সবাই যেন সুখে সমৃদ্ধিতে সমাবেশভাবে বসবাস করতে পারে। মায়ের কাছে তো প্রার্থনা করব যে আমাদের দেশ এবং পুরো বিশ্বের এই সকল মানুষ যেন সুখে থাকে, শান্তিতে থাকে এবং যেন সবার জন্য মঙ্গল, এই দুর্গাপূজা সবার জন্য মঙ্গল বয়ে আনে। মা যেন তার সব সন্তানকে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে উনি মা যেন সবাইকে আশীর্বাদ করেন, সবাইকে যেন তার সস্নেহে সবাইকে যেন উনি পালন করেন, সেটাই মার কাছে প্রার্থনা করব। এটাই হচ্ছে আমার কথা। স্বামী বিবেকানন্দ 1901 সালে প্রথম দুর্গাপূজা হয়েছিল বেলুড় মঠে। স্বামী বিবেকানন্দ 9 জন কিশোরীকে নিয়ে কুমারী পূজা তিনি স্টার্ট করেছিলেন। এই ধারাবাহিকতায় আজকে সমস্ত মিশনগুলিতে যারা দুর্গাপূজা অনুষ্ঠিত হয় সেখানে কুমারী পূজা করা হয়। কুমারী পূজা সম্বন্ধে কাজী নজরুল ইসলামের একটা গান আছে, তিনি বলছেন, ঘরের প্রতিমা পুজিস তোরা, মাকে তোরা তো পুজিস নে, প্রতি মার মাঝে প্রতিমা বিরাজে, হায়রে অন্ধ বুঝিস নে। অর্থাৎ আমরা যে প্রতিমায় মাকে পূজা করছি, কিন্তু স্বামী বিবেকানন্দ বলছেন যে মেয়েদের মধ্যে তোমরা ভগবানকে দেখার চেষ্টা করো। যে দেশে, যে সমাজে, যে পরিবারে মেয়েরা শান্তিতে নাই, ওই পরিবার, ও রাষ্ট্র, ওই দেশ শান্তিতে থাকতে পারবে না। এই জন্য মেয়েদেরকে শ্রদ্ধা জানানোর জন্য এই কুমারী পূজার আয়োজন। একটা খুব ছোট শিশু, তাকে পূজা করা হয়, যার কোনো মান অভিমান নাই, সে নিজে মেয়ে এটাই বুঝে না, এরকম অজাত পুষ্প বালিকাকে পূজা করা হয়। স্বামী বিবেকানন্দ 1901 সালে এই কুমারী পূজা প্রচলন করেছিলেন। যদিও শাস্ত্রে এর আগেও কিন্তু কুমারী পূজার প্রচলন ছিল, এখনও আছে। তো রামকৃষ্ণ মিশনে যেটা আমরা একটা আন্দোলন করছি সেটা হচ্ছে এই যে মেয়েদেরকে সম্মান জানান। আমরা যারা মিডিয়া ব্যক্তিত্ব আছে তাদের কাছে অনুরোধ করব এই জিনিসটা মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে পৌঁছে দেন যে মেয়েদেরকে সম্মান করতে হবে, মেয়েদেরকে পূজা করতে হবে।